6 কোটি রুপিতে দিল্লিতে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান, কিন্তু এই সম্পূর্ণ টাকা তিনি পাবেন না, ম্যাচ অনুযায়ী তাকে টাকা দেওয়া হবে এমনটিও জানা গিয়েছে। এছাড়া বিসিবি থেকেও সবুজ সংকেত পেয়েছেন মুস্তাফিজুর রহমান, দিল্লির হয়ে বাকি 3টা ম্যাচ খেলতে পারবেন এমনটাই জানা গিয়েছে। এছাড়া 18 মে থেকে 24 মে পর্যন্ত এনওসি দিয়েছে বিসিবি তাকে, এবং এই 3টা ম্যাচই দিল্লির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা 11 ম্যাচ খেলে 13 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে রয়েছে। এছাড়া 2টি ম্যাচ জিততেই হবে দিল্লির, যার কারণে মুস্তাফিজুরকে দলে ভিড়িয়েছে। এছাড়া দিল্লির জন্য দুঃসংবাদ, মিচেল স্টার্ককে পাচ্ছে না বাকি ম্যাচগুলোতে। দিল্লির 3টা ম্যাচ হবে, যেখানে গুজরাতের সাথে 18 মে অনুষ্ঠিত হবে এবং 21 মে মুম্বাইয়ের সাথে খেলবে দিল্লি, এবং সর্বশেষ 25 মে পাঞ্জাবের সাথে দিল্লি মাঠে নামবে। অন্তত 2টি ম্যাচ জিততেই হবে, তাহলে কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত হবে দিল্লির জন্য। এরপরে রয়ে যাচ্ছে মুস্তাফিজের জন্য শঙ্কা, যেখানে কোয়ালিফায়ার ম্যাচগুলোর জন্য এনওসি কিন্তু তিনি পাননি। দেখা যাক বিসিবি আবারও তার এনওসি নিয়ে কোয়ালিফায়ার রানে উঠলে তালমাটাল কিছু ঘটায় কিনা।